এই সরকার দুর্নীতি করেই আর কি আপনার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম বিপর্যস্ত করে ফেলেছে। 1999 সাল বা 2000 সাল, অর্থাৎ ওই যে পরপর 4 বার না 3 বার চ্যাম্পিয়নের কথা বলেন না, ওই সময় প্রথম দুর্নীতিটা আওয়ামী লীগ করলো, তারপরের বার বিএনপির নামে উঠলো। এখন তো আপনার মেগা দুর্নীতি, এখন তো একদম হরিহর দুর্নীতি। তাহলে আওয়ামী লীগেরও দুর্নীতি নিয়ে কথা বলা উচিত না? ওই যুক্তিতে আওয়ামী লীগ তো দুর্নীতি করেছে, স্বীকার করেছে, আপনার আওয়ামী লীগের বড় বড় নেতারাই স্বীকার যাচ্ছে। আওয়ামী লীগের একজন আপনার এমপি, আপনার 14 দলীয় জোটের আপনার দিলীপ বড়ুয়া সাহেব বলছেন যে এই সংসদে 80% লোক চোরাচালানির সাথে জড়িত। 80% নির্বাচিত, মানে দিলীপ বড়ুয়ার স্টেটমেন্ট কি আসলে আমরা আমি বলি, আমার কথাটা আপনি আর একটু পরে বলেন, আমি একটা বলি। তারা চোরাচালানের সাথে জড়িত এবং যার ফলে আপনার এই যে আনার একজন সংসদ সদস্য আপনি নৃশংসভাবে বা যা কিছু দেখছেন আপনারা, এবং পুলিশ প্রধান এই সরকার কে গত 2টি নির্বাচনে যিনি এককভাবে ক্ষমতা এনেছেন, যার নির্বাচন তো বাংলাদেশে হয় না, প্রশাসনিক কায়দায় পুলিশি কায়দায় ক্ষমতায় আনা হয়, তার বিরুদ্ধে দেখেন দুর্নীতির কত কথা। সাবেক সেনা প্রধান, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মূর্ত প্রতীক সেনাবাহিনী, সেই প্রতিষ্ঠানকে কালিমা লিপ্ত করল একজন সাবেক সেনাপ্রধান, এই সরকারকে টিকিয়ে রেখে ওই সময়। সুতরাং বলছি তাহলে আওয়ামী লীগও দুর্নীতি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আওয়ামী লীগ দুর্নীতিতে সবসময় আপনার বরপুত্র দুর্নীতি, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলা উচিত না। তার এখন বাংলাদেশে শুধু যে দুর্নীতি হচ্ছে সেটার কারণে যে বাংলাদেশ পিছিয়ে পড়ছে তা না। বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে ভাই যেটা বললো যে আমরা সংখ্যাই কম, আমরা কেন কথা বললে কি আসে, আসলে তা না। সরকার এমন একটা আইন করেছে যে সরকার, যেমন ডিএসএ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইটার আওতায় সরকার বিরোধী কোনো কথা বললেই আপনার বিরুদ্ধে মামলা, আপনার বিরুদ্ধে আদালত অবমাননা, বিভিন্ন কথা। তারপরে আদালত থেকে বলা হচ্ছে যে দেখেন এস আলমের মতো একটা এত বড় টাকা পাচারকারী একজনের, তার বিরুদ্ধে এখন তদন্ত করা যাবে না, এরকম একটা আইন করছে না। সুতরাং দুর্নীতিকে বিভিন্নভাবে এই সরকারি প্রশ্রয় দিচ্ছে। আপনার বাংলাদেশ ব্যাংকের টাকা একবার তো হ্যাক হলোই, লোপাট হলোই। আবার দেখলাম মাঝে, আমি এখানে বলেছিলাম যে ইন্ডিয়ার একটা পত্রিকা বলছে এখান থেকে নাকি কত কোটি ডলার। অতএব এই সরকার শুধু দুর্নীতি না, লুটপাট করে, এই যে বাজেটটা দেখেন, এই বাজেট দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই যে মানে সরকারি দলের, যেহেতু সংসদে অন্য কোনো দল নেই, সবই সরকারি দল এবং সরকারের ডামি, তাই না? আপনি তাদের বলছেন যে সংসদের বিরোধী দল, এটা তো আপনার নাটকের মতো ডামি আর কি, বানালেন একজন বিরোধী দল। তারা মিলে কিভাবে আর কি উন্নয়নের বাজেটগুলো তছনছ করা যায়। যেমন উপকূল অঞ্চলে যে সমস্ত বাঁধ করা হয়েছে, সমস্ত বাঁধগুলো এবার সামান্য রিমালের আঘাতে ভেঙে চুরে কত লক্ষ কোটি টাকা ক্ষয়ক্ষতি হলো। সুতরাং দুর্নীতির কারণে শুধু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে তা না, সরকারের জবাবদিহিতা নেই, যেহেতু নির্বাচিত না। তারপর দেশে গণতন্ত্র নেই, দেশে মানুষের ভোটাধিকার নেই, দেশে আপনার সুস্থ পরিবেশ নেই, আইন শৃঙ্খলা নাজুক অবস্থা। আপনার এই সমস্ত কারণে আপনার বাংলাদেশে এখন এই যে সরকার, এই সরকারকে তো মানুষ লুটেরা সরকার বলে, মানে চোরাচালানির সরকার বলে, আপনার ধোঁকাবাজ সরকার বলে। এই সরকারের এই পদত্যাগ ছাড়া, এই সরকারের পতন ছাড়া বাংলাদেশের কোনো উন্নয়ন সম্ভব না।